আপনারা সরকারের যেই দিক নির্দেশনাগুলি আছে সেগুলি মেনে সবাই অটো চালাবো। আপনারা সবাই সরকারের নিয়ম মানেন তো? কেউ সরকারের নিয়ম না মাইনা অটো চালাবেন না তো? যদি আপনারা সরকারের নিয়ম ভাঙা অটো চালান, মহাসড়কে উঠেন, তাহলে হাজার সংগঠন করেন, সংগঠন আপনার গাড়ি রক্ষা করতে পারবে না। যদি আপনি সরকারের নিয়ম শৃঙ্খলা মানেন, আইন মানেন, যে কোনো এরিয়ায় যাবেন, যে কোনো রাস্তায় যাবেন, মোহাম্মদপুর যান, আদাবর যান, দারুসালাম যান, কিন্তু ওইখানের যে কমিউনিটি পুলিশগুলি থাকবে আমাদের সংগঠনের, এই কমিউনিটি পুলিশগুলি যেখানে দিক নির্দেশনা দিবে ওইখানে দাঁড়াবেন, ওইখানে প্যাসেঞ্জার নামাবেন। রাস্তায় দয়া করে কেউ 2 লাইন 3 লাইন করে কোনো অরাজকতা সৃষ্টি করবেন না। এটা আমার শ্রমিক ভাইদের কাছে আমার আকুল আবেদন। আমি যখন দারুসালাম থেকে আমার বাসার থেকে যখন আমি গৈদারটেক আসি, তখন আমি দেখতে পাই আমার শ্রমিক এবং যারা গাড়ির মালিক ভাইরা যারা নিজেরা চালান, কেউ ডিসিপ্লিন মানতে চান না। তাই দয়া করে আপনারা কেউ এই কাজগুলি করবেন না। আমরা আশা করি সরকার আমাদের দিকে সুনির্দিষ্ট তাকাবে এবং দয়া করে কেউ সরকারের দিক নির্দেশনা অনুযায়ী সরকার যেটা বলেছে, ডিএমপি পুলিশ কমিশনার যেটা বলেছে, কেউ নতুন রিক্সা বানাবেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, কেউ নতুন রিক্সা বানিয়ে কেউ অযথা ঝামেলায় পড়বেন না। হয়তোবা কিছুদিন পরেই এই নতুন অটোরিকশার উপরে একটা প্রবলেম আসতে পারে। তাই কেউ দয়া করে নতুন অটোরিকশার ভিতরে কেউ ইনভেস্ট করে সেই অটোকে সরকারের খাতায় দিবেন না। এটা আমার সমস্ত মালিক এবং শ্রমিক ভাইদের প্রতি আকুল আবেদন। আপনারা সবাই প্রশাসন যারা আছেন, প্রশাসনের দিক নির্দেশ অনুযায়ী, বিশেষ করে মাজার রোডের মাথায় ট্রাফিক সার্জেন্ট যারাই থাকে, টিআই যারাই থাকে, সবাই তাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবেন। মাজার রোডে আমরা বিগত 1 সপ্তাহ ধরে এই কমিটির মাধ্যমে যে সমস্ত লোকদের দিয়ে ডিউটি করাচ্ছি, ওই সমস্ত লোকদের কমান্ড অনেকে মানছেন না। তাই দয়া করে আমাদের আজকে এই কমিটি হওয়ার পরে কেউ আমাদের কমিটির নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না। বিশেষ করে অটোর মালিক শ্রমিক যারা আছেন, দয়া করে সবাই মাজার রোডের মাথায় 2 সাইডে 2টা লাইন সিরিয়াল দিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাবেন। আপনার 50 টাকা পোষায় না, আরেক ভাইয়ের পোষাইছে 50 টাকা, উনি চলে যাবে, এটা নিয়ে কোনো ঝগড়া বিবাদ মন্তব্য করতে পারবেন না।